আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে মধ্যপ্রাচ্যের কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। আপনারা সবাই অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওটার মাধ্যমে। ইরান যুদ্ধ ইরান যুদ্ধের বিষয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করব। আমেরিকার টার্গেটটা কী? এক নম্বর প্রশ্ন আসতে পারে যে ইরান যুদ্ধে আমেরিকার টার্গেট কী, ইসরায়েলের টার্গেট কী, এই যুদ্ধ কতদিন চলতে পারে, ইরান কি টিকতে পারবে এই যুদ্ধে, এই যুদ্ধে কার লাভ কার ক্ষতি বেশি, চীন রাশিয়া কি ইরানের সাহায্য করছে, এই টপিকসগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। শুরু করা যাক। আমেরিকার টার্গেট কি? আমেরিকা মূলত এই যুদ্ধে আসতে চায়নি। ইসরায়েল আমেরিকাকে টেনে নিয়ে আসছে যুদ্ধে। আপনারা কিছুদিন আগে অ্যাপিস্টেন ফাইল নামে কিছু একটু জানতে পারছেন যে অ্যাপিস্টেন ফাইল বড় বড় রাঘব বোয়ালদের নাম প্রকাশ করতেছিল ইসরায়েল। মূলত অ্যাপিস্টেন এ ছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট। ইলন মাস্ক, মার্ক জুকারবার্গ, জো বাইডেন, তারপর আপনার বর্তমান যে রানিং প্রেসিডেন্ট, সকলকেই এই অ্যাপিস্টেন ফাইলে সে জড়িত করছে। শুধু এদেরকে না, আরও বড় বড় বিলিয়নদেরকে সে অ্যাপিস্টেন ফাইলে ইসরায়েল ফাঁদে ফেলছে, মোসাদের এজেন্ট ফাঁদে ফেলছে। এখন এদেরকে দিয়ে বিশ্বের রাজনীতির মোড়টা ঘুরে ফেলার চেষ্টা করতেছে ইসরায়েল। আমেরিকা এর টার্গেটটা কি? সে যুদ্ধে আসলো কেন? ইসরায়েলের এই ট্রাম্প মূলত ইসরায়েলি ট্রাম্পকে এই যুদ্ধে নিয়ে আসছে। এর মূল টার্গেটটা হচ্ছে, আমেরিকার মূল টার্গেটটা হচ্ছে যে ইরানের তেল ক্ষেত্রগুলোকে নিজের আয়ত্তে নিয়ে আসা, ইরানের তেল ক্ষেত্রগুলো থেকে তেল উত্তোলন করা। আমেরিকা মূলত মূল টার্গেটটা হচ্ছে যে সে যেখানে স্বার্থ সেখানে সে যাবে। আপনার কয়দিন আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যে ট্রাম্প তুলে নিয়ে আসছিল, এটা এদের একদিনের এটা ছিল না, এটা দীর্ঘদিন ধরে এদের পরিকল্পনা ছিল। জো বাইডেন এটাতে সাহস করেনি। জো বাইডেন জানতো এটা ওদের দীর্ঘদিন থেকে ওরা ভেনেজুয়েলাকে নিষেধাজ্ঞা দিয়ে বিভিন্নভাবে এটা ওরা করে রাখছে। কারণ বিশ্বের তেল উৎপাদনের প্রায় 70%, 16 থেকে 70% ভেনেজুয়েলায় আছে।